আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আজকে আমি আপনাদেরকে মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্নার রেসিপিটা শেয়ার করব। এভাবে পুঁইশাক রান্না করলে খেতে খুবই মজাদার হয়, আর এটা গরম ভাতের সাথে খেতে তো একদমই দুর্দান্ত। আমি এটা বাটা মশলা ছাড়াই পুঁইশাকটা রান্না করব, আর এটা খেতে খুবই মজাদার হয়। এভাবে রান্না করতে সময় একদমই কম লাগে। চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়েছি পুঁইশাক। পুঁইশাকগুলো কীভাবে কাটতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে পুঁইশাক নিয়েছি। আজকের পুঁইশাকগুলো আমি হাতেই ছিঁড়ে রান্না করব। হাতে এভাবে ছিঁড়ে পুঁইশাকগুলো রান্না করলে খেতে খুবই ভালো লাগে। দেখে পরিষ্কার পাতাগুলোকে আমি 3 টুকরা করে নিচ্ছি, ছোটোগুলোকে করে নিচ্ছি 2 টুকরা। পুঁইশাকের পাতাগুলো নেওয়া হয়ে গেলে পুঁইশাকের ডাঁটাও কিন্তু নেওয়া যায়। পুঁইশাকের ডাঁটায় বেশি আঁশ থাকে না, এভাবে অল্প অল্প করে আঁশগুলো তুলে নিয়ে আপনারা ডাঁটাটাও নিয়ে নিতে পারবেন। আর পুঁইশাকের পাতার সাথে ডাঁটাগুলো থাকলেও খেতে খুবই ভালো লাগে, আপনারা এগুলো ফেলে দিবেন না। আমি পুঁইশাকগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি একটি পাত্রে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তার সাথে অ্যাড করছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা। তার সাথে অ্যাড করছি আধা চামচের পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চামচের পরিমাণ লাল মরিচের গুঁড়া। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মসুর ডাল। আমি মসুর ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করব। পানি অ্যাড করে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি এটা রান্না করেছি 5 থেকে 6 মিনিটের মতো। এর মধ্যে শাকটা এবং ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা বেশি সিদ্ধ করে ফেললে শাকের রঙটাই চেঞ্জ হয়ে যায়, আর পুঁইশাক বেশি রান্না করার প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে সরিষার তেল। আপনারা বাগারটা অবশ্যই সরিষার তেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তেলটা একটু কুসুম গরম হতেই আমি তাতে অ্যাড করে দিচ্ছি তেজপাতা, তার সাথে অ্যাড করছি 4টার মতো শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটা চামচের সাহায্যে উপকরণগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজ রসুনগুলো হালকা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি শাকের ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি। বাগার দিয়ে পুঁইশাক রান্না করলে খেতে খুবই ভালো লাগে। বাগারটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নিতে পারেন, লবণ কম হলে লবণটা দিয়ে দিবেন। আমার পুঁইশাক রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে, আর এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।